আসলে শ্রমিকদের ভোগান্তি। ঈদ মানে তাদের আনন্দ না, কারণ এই যে নামাজ থেকে বোনাস দেয়, এই বোনাস গাড়ি ভাড়া দিতে হয়, এই বোনাস পোশাক করতে গেলে, বাজার করতে গেলে দ্বিগুণ দামে কিনতে হয়। আসলে তাদের ঈদের আর খুশি থাকে না। তারপরে নারীর টানে তারা দেশে যায়। আমরা বলতে চাই 20 রমজানের ভিতরে তাদেরকে এই বোনাসটা দিয়ে দেওয়া হোক, বকেয়া মজুরি সহ দিয়ে দেওয়া হোক, এবং আগামী এই মাসের অর্ধেক বেতন যেন তাদেরকে পরিশোধ করা হয়। এই দাবি আমাদের পক্ষ থেকে আমরা করছি। মাসের বেতন যদি অর্ধেক দেওয়া না হয়, ওই শ্রমিকরা যে টাকা পাবে ওই টাকা দিয়ে তাদের ঈদে বাড়ি যাওয়া হবে না। কারণ গত কয়েকদিন আগে তারা এই নির্বাচনের ছুটিতে যে টাকা পেয়েছিল, সে টাকা ঈদের আনন্দ করতে যেয়ে সেখানে শেষ হয়ে গেছে। আগামী ঈদের আনন্দ যাতে বাকি না হয়, তার জন্য আমি সরকারকে অনুরোধ করব, মালিকদের ভিতরে চাপ রেখে যেন এই সমস্যাটা সমাধান করে দিতে পারে। আমরা দেখে থাকি ঈদের ছুটির দিন রাস্তায় নামতে হয়, কেন? তাদের বেতন দিতে পারে না। যদি বেতন দিতে না পারে, তাহলে আগে ভাগে কোথায় যায় এই মালিকরা? আগেই বলে দিক শ্রমিকরা অন্য ব্যবস্থা করবে, কিন্তু এমন সময় বলে যে সময় আর সময় থাকে না, যে সময় আর সুযোগ থাকে না। তাই আমরা এই নতুন সরকারকে বলবো, মালিকদের যাতে আপনারা একটু চাপ দেন, যাতে বিগত সরকারের মতো না হয়। আমাদের যাতে রাস্তায় রাজপথে সারাক্ষণ যাতে ডিউটি করতে না হয়, ইফতারি করতে পারে না, চুরি করতে পারে না, শ্রমিকরা রাজপথে থাকে, তাদের অধিকার আদায় করতে হয়। সেই অধিকার চলে এই সরকারের আমল আমরা দেখতে না চাই। আমরা দেখতে চাই না এই সরকার গত রাতে এই সরকার যেন মালিকদেরকে খবর দিয়ে তাদেরকে বলে। আমরা বলতে চাই, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। অতীতে যা ছিল এখনো তাই আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, মানুষের যদি ভাগ্যের পরিবর্তন ঘটতে হয়, তাহলে গণমানুষের আন্দোলনের ভিত্তিতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যার প্রতিফলিত আমরা লক্ষ্য করছি, লোকাল গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু বেতন কাঠামো মালিকরা 9 মাস আটকায় রেখে ব্যবসা করে, তারপরে আমাদের মজুরি পরিশোধ করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বাংলাদেশ হোটেল শ্রমিক ফেডারেশনের অন্যতম শ্রমিকদের প্রাণের দাবি, তাদের ন্যায়সঙ্গত দাবি 25 রমজানের মধ্যে বকেয়া বেতন সহ ঈদ উল ফিতরের উৎসব বোনাস প্রদান করতে হবে। এই দাবিকে সামনে নিয়ে আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আসলে পৃথিবীতে কখনো শ্রমিকদের কোনো আন্দোলনই পিতা যেতে পারে না। আমরাও সেই লক্ষ্যেই ন্যায়সঙ্গত আন্দোলন আমাদের, এবং আমরা যেটা বলতে চাই, আমরা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে যে আমাদের ন্যায়সঙ্গত দাবি, এই দাবির কথা শুধু আজকেই বলছি না, দীর্ঘদিন থেকে আমরা ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের ব্যানারে শ্রমিকদের দাবির কথা বলে আসছি। কিন্তু আসলে কারখানা মালিকরা নিজেদের ভোগ বিলাস আরাম আয়েশকে টিকিয়ে রাখার জন্য শ্রমিকদেরকে ঠকাচ্ছে। ন্যায্য মজুরি তাদেরকে দিচ্ছে না, যে পাওনা সেই পাওনা দিচ্ছে না, এবং মাসের পর মাস তাদের বেতন বকেয়া পড়ে থাকে। শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে চলতে যে কষ্ট হয়, সেই কষ্ট এই মালিক গোষ্ঠী অনুভব করতে পারে না। ইচ্ছা করেই তারা শ্রমিককে এই কষ্টটা রাখে, শ্রমিক যাতে ভালোভাবে চলতে না পারে, শ্রমিক যাতে তার ন্যায্য মজুরি না পায়, মালিকরা সেই ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকে। তাই মালিকদের বিরুদ্ধে এবং শোষকদের বিরুদ্ধে হচ্ছে আমাদের আজকের এই সমাবেশ এবং মিছিল। সংগ্রামী বন্ধুরা, আমরা আজকের এই সমাবেশ থেকে এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা পোশাক প্রস্তুতকারী মালিকদের প্রতি আহ্বান রাখছি, আপনারা শ্রমিককে ঠকিয়ে, শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার না দিয়ে, তাদের বকেয়া মজুরি না দিয়ে আপনারা কারখানা পরিচালনা করতে পারবেন না। আমরা চাই শ্রমিকের ন্যায্য পাওনা আপনারা অবিলম্বে দিয়ে দিবেন। রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানের জন্য শান্তি ও সম্প্রীতি বয়ে নিয়ে আসে, কিন্তু আমরা যারা শ্রমিক, আমাদের জন্য বয়ে নিয়ে আসে দুঃখ, দুর্দশা,
কষ্ট অশান্তি। তাই আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি যে আমাদের যে ন্যায়সঙ্গত দাবি, বকেয়া মজুরি এবং ঈদ উৎসব বোনাস অবশ্যই দিতে হবে। তা না হলে আমরা সারা বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী শ্রমিকদেরকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমরা সরকার, প্রশাসন, মালিক গোষ্ঠীকে প্রমাণ করে দেব আসলে শ্রমিকরা লড়াকু সৈনিক। এরা আন্দোলন করে তাদের অধিকার আদায় করেই ছাড়বে। তাই আগামী দিনে শ্রমিকদের অধিকার নিয়ে বানচাল করার চেষ্টা করবেন না। শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করবেন এবং 25 রমজানের মধ্যেই ঈদ উৎসব বোনাস প্রদান করবেন। তা না হলে আমরা আপনাদের কারখানার কাজ বন্ধ করে দিয়ে আপনাদের আরামায়ের বুক বিলাস করার বন্ধ করে দেব। আমাদের হাজার হাজার পরিবার রয়েছে, আমাদের ছেলে মেয়ে নিয়ে, পরিবার পরিজন নিয়ে আমরা যাতে একটু সুখে শান্তিতে দিন যাপন করতে পারি, সেটাই আমাদের দাবি। আমরা অন্যায়ভাবে কোনো দাবি করছি না। আমরা আপনার কারখানায় পরিশ্রম করে, শ্রম দিয়ে যে আমরা বস্ত্র উৎপাদন করি, তার ন্যায্য মজুরি, তার ন্যায্য একটা সঠিক রেট আমরা চাই। বারবার আপনারা শ্রমিক সংগঠনের সাথে চুক্তি করেন, কিন্তু চুক্তি বাস্তবায়ন করেন না। এরকম মিথ্যাবাদী মালিক গোষ্ঠীকে আমরা চাই না। আমরা চাই মালিকরা সঠিকভাবে শ্রমিক সংগঠনের সাথে যে চুক্তিগুলো করেছেন অবিলম্বে সেই চুক্তি মেনে নিন এবং 25 রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস, বকেয়া বেতন সহ সম্পূর্ণ টাকা পয়সা তাদেরকে বুঝিয়ে দিবেন, যাতে তারা পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে একটু সুন্দরভাবে ঈদ করতে পারে। সে আহ্বান রেখে আবার আজকের এই সমাবেশ আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দাবি আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, এই আহ্বান